হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের যে এসএলএসটি পরীক্ষার মধ্য দিয়ে যে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ 26-এ যে চাকরি প্রার্থী বাতিল হয়, তার ভিত্তিতে শিক্ষা দপ্তর থেকে পরবর্তী ক্ষেত্রে একটা নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যারা পূর্বরত অর্থাৎ আগে কোনো কর্মে যুক্ত ছিলেন সরকারি যে কোনো কাজে, সেটা গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, বা প্রাইমারি বা আপার প্রাইমারি বা অন্য কোনো যে আগের নিয়োগের ক্ষেত্রে হয়তো এসএলএসটির এর আগেও যদি কোনো পরীক্ষাতে সে পাস করে অন্য বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক মহাশয়রা যুক্ত ছিলেন এবং সেটা যদি এই 26,000 চাকরি বাতিলের মধ্যে পড়তো না বা পড়েনি, তাহলে অবশ্যই তারা সেই কাজে ফিরে যেতে পারেন। এবং সেই ভিত্তিতে শিক্ষা দপ্তর থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল কিছুদিন আগে, যেটা ভিডিও আমি দিয়েছিলাম, যেখানে সমস্ত কিছু সাবমিট করতে বলা হয়েছিল, কোথায় আগে চাকরিরত ছিল, ডাইস কোড, সমস্ত কিছু বিষয়গুলো, কোন অ্যাড্রেসের মধ্যে ছিল, কোন ডিস্ট্রিক্টের মধ্যে ছিল, কোন বিদ্যালয় ছিল বা কোন অফিসের মধ্যে কর্মরত ছিলেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শিক্ষা দপ্তর থেকে একটা নোটিশ পাবলিশ হয় এবং সেখানে তাদেরকে যে সমস্ত শিক্ষক মহাশয়রা বা চাকরিরত কর্মচারীরা ছিলেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়। এবং যার ভিত্তিতে অ্যাপ্লিকেশন করার পর এই নতুন যে লিস্ট সেটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ওনারা আবেদন করেছেন যে কোন চাকরিতে ওনারা আগে ছিলেন এবং কোনটাতে এখন ফেরত যেতে চাইছেন বা যাওয়ার জন্য ইচ্ছুক। তো এই নোটিশটা যেটা জারি করেছে সেখানে সম্পূর্ণ লিস্ট রয়েছে, 88টা টোটাল পেজ রয়েছে। আমি পেজ কিন্তু ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে দ্য ওয়েব এডুকেশন, সেই লিঙ্কে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে কিন্তু আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো। তো দেখো বিষয়টা কী রয়েছে এখানে। তো বিষয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কত সিরিয়াল থেকে শুরু হয়েছে, অনেকগুলো রয়েছে লিস্ট, যেখানে প্রায় অনেক হাজার সংখ্যক কিন্তু চাকরিরত কর্মচারীরা রয়েছেন যারা আগে অন্য কাজে যুক্ত ছিলেন এবং বর্তমানে যে কাজে যুক্ত আছেন সেই কাজ থেকে কিন্তু আগের কাজে ফেরত যাওয়ার জন্য এই যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে ডকেট নাম্বার দেওয়া রয়েছে, নেম অফ দ্য যে ক্যান্ডিডেট তার নাম রয়েছে, ডেজিগনেশন কী ছিল আগে সেটা, ওয়াজ ওয়ার্কিং এজ কোন স্কুলে ছিলেন, সেটা স্কুলের ক্ষেত্রে হতে পারে বা আদার্স কোনো যে কোনো কর্মক্ষেত্রে, সেটা গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে, কোন ডিস্ট্রিক্টে ছিলেন এবং প্রিভিয়াস ইয়ার কিসে কোন ইয়েটাতে ছিল, প্রিভিয়াস পোস্ট টু হুইচ হি সি ওয়ান্টস টু রিটার্ন, অর্থাৎ কোনটাতে তিনি যেতে চাইছেন, অর্থাৎ বর্তমানে 26-এর চাকরিরত কর্মচারীর সময় যে কাজে ছিলেন এবং তার আগে কোনটাতে ছিলেন সেটার লিস্ট এবং অ্যাপয়েন্টমেন্ট অথরিটি দেওয়া রয়েছে। তো এই লিস্টে যদি দেখেন তো দেওয়া রয়েছে কি ডকেট নাম্বার, যেখানে ডাইস কোড, এখানে একজনের নাম দেওয়া রয়েছে, সেখানে তিনি ছিলেন 9-10-এর যে স্কুলে ছিলেন ডেজিগনেশন পোস্টে, কোন জায়গায় ছিলেন না ফালাকাটা গার্লস হাই স্কুলে তিনি ছিলেন, আলিপুর ডিস্ট্রিক্টে ছিলেন। এবং তার আগে অর্থাৎ চাকরি যাওয়ার আগে যিনি যে কাজে যুক্ত ছিলেন সেটা হচ্ছে কী ছিলেন, বিজিপুর জুনিয়র বেসিক স্কুল, এবং সেখানে তিনি ডিপিএসসি পূর্ব বর্ধমানের আন্ডারে ছিলেন। তো এইভাবে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করা হয়েছে যারা পূর্ববর্তী অর্থাৎ আগের যে কর্মে সেই কর্মে ওনারা ফিরে যেতে চাইছেন, যার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। এবং সম্পূর্ণ যে সমস্ত ক্যান্ডিডেট বা চাকরিরত কর্মচারী রয়েছেন তাদের লিস্ট সম্পূর্ণ দেওয়া রয়েছে। লিস্টটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখানে টোটাল 88 কিন্তু পেজ রয়েছে এবং প্রত্যেকটা পেজে কিন্তু ডিটেলসভাবে দেওয়া রয়েছে যে কোন কাজে তিনি যুক্ত ছিলেন বা কোন কাজে যেতে চাইছেন। তো এইভাবে মোট কিন্তু যে সংখ্যাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এনারা যদি প্রাথমিক বা আপার প্রাইমারি বা অন্য কোনো কাজে যেতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সংখ্যাটা যে ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে সেটাও কিন্তু কমে যেতে পারে। অর্থাৎ যদি কোনো শিক্ষক মহাশয় 26-এর চাকরিরত কর্মচারীর আন্ডারে গিয়ে তিনি যদি ফেল করে মানে চাকরি তার যে থাকে, তাহলে তিনি যদি প্রাইমারি বিদ্যালয়ে যদি আবার যুক্ত হতে চান বা সেই চাকরিতে ফেরত যেতে চান, তাহলে অবশ্যই সেই শূন্যপদটা যে ফাঁকাটা রয়েছে সেটা কিন্তু ভর্তি হয়ে যাবে এবং যার ক্ষেত্রে ভ্যাকেন্সিরও কিন্তু একটা প্রভাব পড়বে। এবং আপকামিং যে সমস্ত জায়গাগুলোতে ওনারা চাকরি করতে চাইছেন বা যেতে চাইছেন পুরনো চাকরিতে, তো সেক্ষেত্রে কিন্তু যে শূন্যপদ এখনও পর্যন্ত ক্রিয়েট হয়ে রয়েছে সেই শূন্যপদটাও কিন্তু কমে যাবে এবং এনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা দপ্তর থেকে, এটাও কিন্তু বলা হয়েছে। এবং এটা সুপ্রিম কোর্টের আদেশও রয়েছে যে কোনো শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া বা যে কোনো কর্মরত গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা যদি পুরনো চাকরিতে ফেরত যেতে চায় এবং তার সাথে সাথে যদি সেই ডিপার্টমেন্ট যদি ওনাদেরকে অগ্রাধিকার দেয়, তাহলে অবশ্যই ওনারা ওই চাকরিতে বা ওই কাজে যুক্ত হতে পারেন। এবং এইভাবে কিন্তু বিষয়টা বলা রয়েছে, যেখানে গ্রুপ সি পদেও রয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রুপ সি রয়েছে, 11-12 রয়েছে, 9-10 11-12 সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, এই সমস্ত পদগুলো রয়েছে। এবং ওনারা আগের কাজে ফেরত যাওয়ার জন্য যে আবেদন করেছিলেন তার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এটাই ছিল এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদি পিডিএফটা পেতে চান অবশ্যই বলবো যে চ্যানেলে
প্লেলিস্টের চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স সেখানে কিন্তু ভিজিট করতে পারেন, অথবা যে ভিডিওটা করছি সেই ভিডিও ডেসক্রিপশান বক্সেও কিন্তু দ্য ওয়েব পেস্ট এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবেন, ওখানে আমি শেয়ার করে দেবো। তো এই আপডেটটি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।